ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব ভার্বের আরেকটি পার্ট, সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ক্লাসে আসার আগে যারা দেখতে অলরেডি শুরু করে দিয়েছো তাদের প্রত্যেককেই বলে রাখি, লাইকটা প্রথমেই করে দাও এবং অবশ্যই শেয়ার করে দিও যাতে বাকিরাও দেখতে পায়, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজ থেকে অর্থাৎ আজ হচ্ছে 1 তারিখ 1 আগস্ট, তোমরা প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টায়, এখন 6টা বাজে দেখো, ঠিক সন্ধ্যা 6টায় কিন্তু ভিডিওস পাবো। যারা দেখছো, যারা পরে দেখছো পরেও দেখতে পারো, বাট সন্ধ্যা 6টায় কিন্তু ভিডিওস পাবে। এবং এই যে ভিডিওস গুলো আমি গ্রামারের উপর দেবো, গ্রামার। এর আগে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওস দেওয়া হয়েছে, বেসিক গ্রামারের উপর অনেক ভিডিওস দেওয়া আছে, যারা নিয়মিত ফলো করো তারা জানো। এখানেও কিন্তু এই যে ভিডিওস গুলো আমি তোমাদের প্রোভাইড করছি, এগুলো কিন্তু একটা ক্লাসের জন্য নয়, প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু হেল্পফুল। একদম ক্লাস 3, 4 থেকে শুরু করে 12, 9, 10, 11, 12, তাছাড়াও কিন্তু যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু এই যে বেসিক জিনিসগুলো কিন্তু হেল্প করবে। ঠিক আছে, একদম সরাসরি জায়গায় চলে আসি। দেখো, অবজেক্ট অনুযায়ী আমরা এর আগে কিন্তু দেখবে প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব শিখেছি। ঠিক আছে, আগে যারা আগের ক্লাসগুলো দেখো না, দেখে নিন। ঠিক আছে, দেখো অবজেক্ট অনুযায়ী, এই যে অবজেক্ট, সেই অবজেক্ট অনুযায়ী ভার্ব দুই প্রকার আছে। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। কি বললাম? অবজেক্ট অনুযায়ী ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভকে বাংলায় বলা হয় সকর্ম, ইনট্রানজিটিভকে বলা হয় বাংলায় অকর্ম। এরপর আমাকে একটু অবজেক্ট সম্পর্কে জেনে নিতে হবে। যারা জানো না, আমি খুব সহজ করে তোমাদের বলে দিই যে অবজেক্টটা কি। দেখো, আমরা কিভাবে অবজেক্ট বার করব। অবজেক্টকে বাংলায় কি বলা হয়? কর্ম। দেখো, আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে যে উত্তরটা পাবো সেটাই হবে অবজেক্ট। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝি। যেমন ধরো বললাম, সি গেভ মি এ পেন। খুব সহজে এক্সাম্পল, এটা সাহায্যে তোমরা অবজেক্ট বুঝে যাবে, আর জীবনে কখনো ভুল হবে না, এবং তোমরা অবজেক্ট খুব সহজেই বার করতে পারবে। সি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এখানে দেখো ভার্ব কোনটা বলো? গেভটা হচ্ছে একটা ভার্ব, দেওয়া, তাই তো? তাহলে সে আমাকে একটি কলম দিয়েছিল। প্রশ্ন করো ভার্বকে কি দিয়েছিল? একটি কলম। উত্তর আসছে, তাহলে অবজেক্ট। আচ্ছা, কাকে দিয়েছিল? আমাকে। উত্তর আসছে, অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, এরপর আমি কি করে বুঝবো কোনটা ডাইরেক্ট? দেখো, যদি কি দ্বারা প্রশ্ন করি, হোয়াট দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন সেটা ডাইরেক্ট। আর ডাইরেক্টটা হয় সবসময় বস্তুবাচক। এ পেন, পেন কি একটা বস্তু। আর যদি কাকে দ্বারা প্রশ্ন করি সেটা হচ্ছে ইনডাইরেক্ট, সেটা হচ্ছে ব্যক্তিবাচক। অবজেক্ট বোঝা গেছে? তাহলে আমরা কি বললাম যে অবজেক্ট অনুযায়ী ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। এরপর আমরা খুব সহজেই ট্রানজিটিভ ভার্বটা কি, ইনট্রানজিটিভটা কি একটু বুঝে নিই। দেখো, তাহলে ট্রানজিটিভ কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট লাগে তাকে বলা হয় ট্রানজিটিভ। এবার দেখো, আমরা ছোট থেকেই পড়ে আসছি, মানে একদম শুরু থেকেই পড়ে আসছি। দেখবে যারা ক্লাস 7, 8 এ পড়ছো, তোমরা ক্লাস 3, 4 অলরেডি পড়েছো, বা যারা আরো উচ্চ ক্লাসে পড়ছো 9, 10 এ তারাও পড়েছো, যে আমরা কি জানি এই ফর্মুলাটা সবাই শেখায়, আমরা অনেক বইও দেখি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তাই তো? এটা প্রত্যেকেই মুখস্থ মানে করেন আর কি, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে বেসিক খুব ফর্মুলা। প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। কিন্তু মনে রাখতে হবে সবসময় অবজেক্ট নাও বুঝতে পারে।
অবজেক্টের জায়গায় কিন্তু অন্য কিছু হতে পারে। যাই হোক, এরপর দেখো, ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই ইট, আমি খাই। দেখো তো এটা ভালো করে দেখো, এই বাক্যটা কি সম্পূর্ণ হচ্ছে? আমি খাই হচ্ছে না, এটা অসম্পূর্ণ লাগছে। দেখো প্রশ্ন আসছে কি খায়, মানে লোক আসছে না যে আমি খাই, কি খাই। দেখো এখানে কিন্তু একটা শব্দ লাগবে, তুমি যাই লাগাবো না কেন, আমি লাগালাম রাইস, এরপর কিন্তু সম্পূর্ণ হলো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। কি করে অবজেক্ট আমরা এখনো শিখলাম, ভাবকে প্রশ্ন করো কি খায়, রাইস। তাহলে এই যে ইট, এই ভার্বটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। কেন বলো তো? কারণ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট লাগে, অবজেক্ট আছে ট্রানজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল, ধরো বললাম উই রিড, আমরা পড়ি। আমরা পড়ি, দেখো কি পড়ি, আমরা 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 যদি শুধু বলি যে আমরা পড়ি, তাহলে ফাঁকা ফাঁকা লাগছে, অসম্পূর্ণ লাগছে। আমরা পড়ি, আমরা কি পড়ি, আমরা ইংলিশ পড়ি, ইংরেজি পড়ি, ইংলিশ। এরপর দেখো সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা প্রশ্ন করো কি পড়ি, ইংরেজি। তাহলে এই যে ইংলিশ, এটা হলো আমার কি অবজেক্ট, তাই তো? তাহলে এই রিডটা হলো কি ভার্ব, রিড হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। তাহলে বোঝা গেল যে ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট লাগে, তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। এভাবে মনে রাখবে যে দেখো মানে ট্রান্সফার মনে রাখবে, ট্রান্সফার, ট্রান্সফার মানে কি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিকে ট্রান্সফার হওয়া, দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব। এরপর চলে আসি ইনট্রানজিটিভ, খুব সহজ সহজ, তার উল্টোটা, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট লাগে না। ঠিক আছে, যেমন ধর আমি বললাম বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। দেখো এখানে কিন্তু আমি যদি কোনো না দিই আর তাও সম্পূর্ণ, পাখিরা ওড়ে, পাখিরা তো ওড়ে। এখানে কিন্তু আর না দিলে, কোনো না দিলেও কিন্তু মানে ফাঁকা ফাঁকা লাগছে না। ফলে এটা কিন্তু দেখো এখানে এটা হয়ে গেল ইনট্রানজিটিভ, কারণ এই ভার্বের কোনো অবজেক্ট নেই। এরপর ধর আমি বললাম যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাই তো? তাহলে ইন দ্য স্কাইটা কি, এটা কি অবজেক্ট? আমরা যদি এই অনুযায়ী যাই তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, সব সময় অবজেক্ট হবে না। তাহলে এটা কি, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারো। পাখিরা উড়ে, কোথায় উড়ে? আকাশে। আমরা ভার্ব কোথায় যারা প্রশ্ন বলে পেলে, কোথায় যারা প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়, ফলে এটি কিন্তু অবজেক্ট নয়। ফলে ফ্লাই হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য বেবি লাভস, শিশুটি হাসে, তাই তো সম্পূর্ণ, তাই তো? তাহলে এটা হয়ে গেল কি ইন্ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? তাহলে তুমি ভার্বকে প্রশ্ন করবে কি বা কাকে দ্বারা, যদি কি বা কাকে দ্বারা উত্তর আসে তখন সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি না আসে তখন সেটা ইন্ট্রানজিটিভ। এখানে আরেকটা কথা মনে রাখা জরুরি, যে ধরো আমি বললাম যে হি রানস, সে দৌড়ায়। আরেকটা বললাম হি রানস এ বিজনেস, ঠিক আছে, বা হি রানস এ কোম্পানি, হি রানস এ কোম্পানি। দেখো সে সে দৌড়ায়, দেখো কি দৌড়ায়, কাকে দৌড়ায়, উত্তর আসছে। তাহলে এখানে এই রানসটা হয়ে গেল কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট আসছে না। বাট হি রানস এ বিজনেস বা হি রানস এ কোম্পানি, সে একটা ব্যবসা চালায় বা একটা কোম্পানি চালায়। আচ্ছা কি চালায়, তাকে উত্তর আসছে বিজনেস বা কোম্পানি। তাহলে এটা হয়ে গেল কিন্তু এখানে ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? আমি এইভাবেও দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো আমি বললাম, বলি এই আগে এই এক্সাম্পলটা নিচ্ছি আমি, হ্যাঁ। আমি বললাম আই রিড, আরেকটা বললাম আই রিড ইংলিশ, আমি পড়ি। তাহলে এখানে এখানে কি কোনো অবজেক্ট আছে? নেই তো। তাহলে এটা যদি আমার এখানে বলা হয় কি ভার্ব,
ইন্ট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্ট নেই তো। বাট আইডিডি ইংলিশ আমি কি পড়ি ইংরেজি, এটা কি, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, সরি এটা ট্রানজিটিভ ভার্ব, কারণ ইংলিশ অবজেক্ট আছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব। এখানে অবজেক্ট নেই, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে মাথায় রাখবেন, যদি সেন্টেন্সে বার করতে দেয়, যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে সেক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব, যদি না থাকে তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব। বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব সহজেই খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু প্রতিটা ক্লাস তোমরা বুঝতে পারবে। যদি প্রতিটা ক্লাস তোমরা খুব মন দিয়ে করো, খাতায় নোট করো এবং বোঝার চেষ্টা করো, এবং অবশ্যই আমি যে এক্সাম্পলস গুলো দিয়েছি সেগুলো তোমরা খাতায় এক জায়গায় লিখো, খাতা প্রত্যেকে বানাবে। হ্যাঁ, নিয়মিত ক্লাসগুলো করবে। আর যারা আগের ক্লাসগুলো দেখো, আগে অনেক ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখো এবং আবারও লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব কেন বলছি বারবার, কারণ তুমি যখনই সাবস্ক্রাইব করবে না, দেখবে যখন আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে, মানে তোমার কাছে একটা মেসেজ আসবে যে না, ক্লাসটা আমার করতে হবে। দেখো, ডিসিপ্লিন হতে হবে, কারণ তুমি যদি জীবনে ডিসিপ্লিন না হও, তোমার যদি জীবনে ডিসিপ্লিন না থাকে, তুমি যদি খুব মানে শৃঙ্খলাবদ্ধ বা শৃঙ্খলা পরায়ণ না হও, মানে বলতে চাইছি আমি বড় বলে ভাগি খুব, দেখো তুমি যদি ডিসিপ্লিন না হও, মানে আমি কাজটা করছি না করছি এরকম না, তাহলে কিন্তু কাজটা আমাকে করতে হবে রুটিন অনুযায়ী। তুমি যদি কাজটা করো, নিয়মিত করো, দেখো তুমি, তোমাকে 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে না, তুমি 2 ঘন্টায় পড়ো না, কিন্তু প্রতিদিন পড়ো, নিয়মিত পড়ো, দেখবে তুমি রেজাল্ট কিন্তু পাও। রেজাল্ট মানে সবসময় মার্কস নয়, তুমি শিখতে পারবে, জানতে পারবে। আর যদি জানতে পারো, শিখতে পারো, নাম্বার কিন্তু অবশ্যই পাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।